এই যে কাকুটা, এনার বয়স হচ্ছে 70+ বয়স হয়েছে, আমাদের সাথে জয়েন করেছে রাইডে। মানে মনের মধ্যে জোর থাকতে হবে আর মনের মধ্যে শখ থাকতে হবে। ওরে বাবা! আর জয়পুর ফরেস্টের এই রোডটাতে দেখছি তিনটে এরকম বড় বড় বাম্পার টাইপের করা রয়েছে, তো গাড়ি জাস্ট এইভাবে জাম্প করছে। কাকু ঠিক আছে, খাবার ঠিক আছে তো? পড়ে যায় কাকা। দাদা পাহাড়ের প্রথম দর্শন, ওটাই কিন্তু হচ্ছে অযোধ্যা পাহাড়। কি আছে এটা? ছোলা গাছ? এমনি খেয়ে নেবে? পাহাড়ি আঁকা বাঁকা পথ শুরু হয়ে গেছে, রাস্তার জাস্ট ভিউটা দেখো। আস্তে আস্তে উঠবি, একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে উঠবি, ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে উঠ, ঘুরে পুরো লোক আছে, চল যা। এখান থেকে জিগজ্যাগ ভিউটা দেখো। সিকিমে তো এর থেকে বেশি জিগজ্যাগ আমরা দেখেছি, তবে এই জিগজ্যাগটাও কিন্তু খারাপ নয়, বেশ ভালোই। কলকাতা টু পুরুলিয়ার সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে কলকাতা থেকে জয়পুর ফরেস্ট পর্যন্ত এসে পৌঁছেছিলাম। আজকের ভিডিওটা আমরা জয়পুর ফরেস্ট থেকেই শুরু করছি। সবেমাত্র টিফিন করে আমরা এসে এখানে দাঁড়িয়েছি। আর জয়পুর ফরেস্টটা এখন জাস্ট অসাধারণ লাগছে, কারণ সবুজ জঙ্গল দেখতে একটা আলাদাই মজা লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছ যত দূর চোখ যাবে জঙ্গল আর জঙ্গল, আর এদিকে দূরে দেখাই তো যত দূর চোখ যাচ্ছে দু সাইডে জঙ্গল, মধ্যিখানতে রাস্তা, অসম্ভব সুন্দর লাগছে। আর আমরা টিম মেম্বারদের সম্পর্কে কিছু বলে রাখি। টিম মেম্বার যারা রয়েছে তো খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, কোনো রকম সমস্যা নেই। আর্ধেক ওইদিকে রয়েছে আর আর্ধেক টিম মেম্বার আমাদের সব এইদিকে দাঁড়িয়ে আছে। তো চলো এখানে একটা সুন্দর ছবি তুলবো, তারপরে আমরা জার্নিটা কন্টিনিউ করবো। আর এই ছবিগুলো কিন্তু আমি ইনস্টাতে এবং ফেসবুক পেজেতে আপলোড করবো, তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো ফেসবুক পেজ এবং ইনস্টাতে একটু ফলো করে নিও। তো টাইম হচ্ছে এখন 11:14 আর আমরা বেরোচ্ছি এখান থেকে এবারে। তো জয়পুর ফরেস্টে যখনই আসি এখানে দাঁড়িয়ে দু একটা ছবি না তুললে হয় না। আর অঙ্কনরা এখনও পর্যন্ত ছবি তুলেই চলেছে। এই দেখো এখানে ডিয়ার। তো এই জঙ্গলে কিন্তু হরিণ, হাতি সব কিছুই রয়েছে, দারুণ লাগছে। তবে এখানে একটা ড্রোন শট নিলে ভালো হতো, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে যায় রাস্তায়, সেই কারণে আর ড্রোন শটটা নেওয়া হলো না। ওরে বাবা! আর জয়পুর ফরেস্টের এই রোডটাতে দেখছি তিনটে এরকম বড় বড় বাম্পার টাইপের করা রয়েছে, তো গাড়ি জাস্ট এইভাবে জাম্প করছে। ও সত্যি জয়পুর ফরেস্টটা দেখতে কিন্তু অনবদ্য লাগছে। এখন শাল গাছে জাস্ট ফুল হয়েছে, তো একটা আলাদা স্মেল পাওয়া যাচ্ছে। বাঁকুড়া পৌঁছে গেছি। আর এদিকে জাস্ট গেটটা দেখো বাঁকুড়ার, চিলেকোঠার কাজ। ও অসাধারণ। বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভা। তো এদিকে চলে গেলো পৌরসভার রাস্তাটা, আর আমরা জাস্ট ট্রেন নেবো। আর এখান থেকে এখনও পর্যন্ত 155 কিলোমিটারের ডিস্টেন্স আছে, মানে ময়ূর পাহাড়ের। আমরা বাড়ি থেকে কিন্তু 130 কিলোমিটার কমপ্লিট করতে পেরেছি এখনও পর্যন্ত। পুরুলিয়া যাওয়ার পথে আমরা কিন্তু প্রচুর পলাশ ফুলের গাছ দেখতে পাচ্ছি, যেটা রাস্তার ধারে ধারে হয়ে আছে আর পুরো লাল হয়ে আছে, দেখতে এতটা সুন্দর লাগছে। তো আমি এখনই কল্পনা করতে শুরু করে দিয়েছি যে পুরুলিয়ার যে জঙ্গল রয়েছে, মানে পলাশ ফুলের যে জঙ্গলটা, সেটা উপর থেকে দেখতে কেমন লাগবে। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট এপিসোডগুলোতে দুর্দান্ত একটা ব্লগ আসতে চলেছে। হচ্ছে এখন 12:05 আর আমরা দাঁড়িয়েছি আবার একটা ছোট্ট রেস্ট নেওয়ার জন্য। তো সব এখানে দাঁড়িয়ে রয়েছে, আর বাপিদাকে দিয়েছিলাম সবার প্রথমে যাতে লিড করে। তো বাপিদা কোথায় করে শোয়া চলে গেছে, তো তাকে খুঁজতে গিয়ে এখন আমাদের টাইম লাগবে। তো যাই হোক এখানে সব দাঁড়িয়েছি 2-5 মিনিট আরও রেস্ট নেবো, তারপর বাপিদাকে খোঁজা যাবে। কথা হচ্ছে আমাদের কাকা, ঠিক আছে, কাকা যা টানছে, কাকার 70 বছর বয়স, যে যাচ্ছে আমার সাথে, এটাই অনেক বড় ব্যাপার। তো কাকা প্রথম থেকে বলছে আমি এই গাড়িতে যেতে পারবো, তো আমি বললাম যে চলো কোনো অসুবিধা নেই, সবাই তো একসাথেই রয়েছি, তো যা হবে একসাথে সবাই মিলে ফেস করা যাবে, কি তাই তো নাকি? একদম। আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। এখান থেকে 138 কিলোমিটার ডিস্টেন্স আছে ময়ূর পাহাড়ের। তো আমরা এরকম 40 কিলোমিটার 50 কিলোমিটার যাওয়ার পরে রেস্ট নিয়ে যাচ্ছি আর কি।
তো এটাই একদিকে ভালো, তার কারণ হচ্ছে সবাই যদি মানে কন্টিনিউ আমরা চালাই তো এই কিলোমিটারটা হয়তো আমাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের সাথে যেহেতু অনেক কটা ছোটো ছোটো গাড়ি রয়েছে তো তাদের কিন্তু সমস্যা হতে পারে। আর অনেকেই আমাদের এই গ্রুপের মধ্যে রয়েছে যারা ফার্স্ট টাইম এত দূরে লং জার্নি করছে, তো তারা যে আজকে সাহস দেখিয়ে আমার সাথে বেরিয়েছে এটাই অ্যাপ্রিসিয়েট করার মতন। আমরা যখন ভোরবেলা বেরিয়েছিলাম তখন ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম, আর যত বেলা বাড়ছে আর আমরা পুরুলিয়ার দিকে এগোচ্ছি ততই কিন্তু গরমটাও বেড়ে চলেছে। আর এখানকার রাস্তার ভিউটা দেখো, এইভাবে পুরো উঁচু নিচু হয়ে যাচ্ছে। ওরে বাবা, এর প্রচণ্ড তাড়া। তো অর্ধেক টিম আবারও আমরা ভাগ করে দিয়েছি, যারা আগে যাচ্ছে তো বাবিদা লিড করছে ওদেরকে, আর আমি বাকি 4-5জনকে নিয়ে যাচ্ছি আর কি। তো পিছনে থাকার একটাই কারণ হচ্ছে সামনে যে কাকুটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এনার বয়স হচ্ছে 70+ বয়স। তো 70+ বয়স হয়েছে আমাদের সাথে জয়েন করেছে রাইডে, মানে মনের মধ্যে জোর থাকতে হবে আর মনের মধ্যে শখ থাকতে হবে, এটা দেখে কিন্তু কাকুকে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, অনেকেরই মনের মধ্যে শখ থাকে কিন্তু একা বলে যেতে পারে না, সেই কারণেই কিন্তু ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপটা তৈরি করা আর কি। তো তোমরাও যদি কেউ যেতে চাও রাইডে তো অবশ্যই জয়েন করো। এখানে আবার স্পিডোমিটার দিয়ে মানে গাড়ির স্পিড মাপছে আর সামনেই চালান করছে, এটা পুরুলিয়াতে একদম নতুন জিনিস দেখতে পেলাম। তো যত দিন যাচ্ছে ট্যুরিস্ট বাড়ছে, সেই হিসাবে কিন্তু পুলিশের চাপটাও বেড়ে চলেছে। ও সেট, আবার পড়ে যায় কাকা। ধরো বাঁদিকে লাগা, বাঁদিকে লাগা, বাঁদিকে। তো সামনেই কাকুরা পড়ে গিয়েছিল, তো একটু দাঁড়িয়ে যায় এখানে, অনেকক্ষণ ধরে আমরা রাইড করছি। তো এখান থেকে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার। চলো, তো টাইম হচ্ছে 12:50 আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কাকুটা একটু পড়ে গিয়েছিল। তো সেরকম কিছু লাগেনি, সিগন্যাল আসতে আচমকা ব্রেক মেরেছে, ব্রেক মারতে আসলে ডিসব্যালেন্স হয়ে গেছে আর কি। তো পুরুলিয়া যাবার রাস্তা আমরা যেটাকে NH বলে থাকি সেই রকম কিন্তু একদমই না। আর এখান থেকে রাস্তাটা তবু একটু ভালো রয়েছে, একটু আগে পর্যন্ত যা রাস্তা কাটিয়ে এসেছি, ওরে বাপরে বাপ, কাকুকে নিয়ে একটু ভয় লাগছে আর কি, কারণ একবার পড়ে যাওয়ার পরে ওনার মনোবল প্রায় হারিয়ে গেছে। তো তাই ভাবছি যে আমার পিছনে রাহুল আছে, রাহুলকে ভাবছি যে স্কুটিটা চালাতে দেবো আর কাকুকে আমার পিছনে বস করিয়ে নেবো। তো এখান থেকে মুকুটমণিপুর হচ্ছে 43 কিলোমিটার, পুরুলিয়া 79 আর রাঁচি হচ্ছে 199, আর ডান দিকেই চলে যাচ্ছে বাঁকুড়া টাউন। ওকে, তো এই যে রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে বাঁকুড়ার দিকে, আমরা কিন্তু পুরো স্ট্রেট যাব। এই মোড়টা থেকে আমরা রাইট সাইডে নিয়ে নিলাম। তো সামনে একটা আদিবাসীদের মানে মূর্তি মতন করা রয়েছে, তো এখানে বোর্ডও দেওয়া রয়েছে পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা 123 কিলোমিটার, জামশেদপুর 171, রাঁচি 198। তো ন্যাশনাল হাইওয়ে বলতে যেটা বুঝি আমরা যে ডবল লেন রোড থাকবে আর বিন্দাস যাব, সেটা কিন্তু পুরুলিয়া রাইডে হচ্ছে না ভাই, পুরো সম্পূর্ণ আলাদা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে। এর আগেরবার যখন এসেছিলাম তখন তাই ফার্স্ট রাইড করছিলাম, তখন এসব ব্যাপারে আমি অতটা বুঝতামও না যে কি ন্যাশনাল হাইওয়ে বলে কি বলে। তো এখন কিন্তু আমরা এত রাইড করার পর পুরুলিয়া রাইড যখন করছি আবারও, তখন একটু ডিসঅ্যাপয়েন্টেডই হচ্ছি রাস্তা নিয়ে বিশেষ করে। তো এদিকের পলাশ ফুল গাছগুলোকে দেখো, আরে ভাই এই দেখো আমাদের বাম দিকেও রয়েছে, পুরো লাল হয়ে আছে, যেন গাছের মাথায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে ভাই। যেদিকেই তাকাচ্ছি এই দেখো, এদিকে পুরো লাল হয়ে আছে। এখনও পুরুলিয়া প্রায় 77 কিলোমিটার ডিস্টেন্স বাকি, তার আগে থেকেই এত সুন্দর একটা ভিউ। তো আমি ভাবছি যে পুরুলিয়া যখন যাব আমরা দেখে তো অবাক হয়ে যাব ভাই, এক অন্য রকম পুরুলিয়া। রাহুলকে দিয়েছি কাকুর গাড়িটা চালাতে, আর কাকু ঠিক আমার পিছনে বসে রয়েছে। চলো, তো পুরুলিয়ার আগে এই হচ্ছে লাস্ট টোল প্লাজা সম্ভবত, কারণ এর আগের বার যখন এসেছিলাম আমার ঠিক মনে নেই। তো এইটার পরে সম্ভবত আর টোল প্লাজা সেরকম নেই। একটা সামনে খাবার দাবারের দোকান থেকে দুপুরের খাবারটা সেরে ফেলতে হবে। তো যেহেতু এখানে জঙ্গল সাইড এরিয়া, মানে দু সাইডে শুধু জঙ্গলই দেখতে পাচ্ছি, তো মোটামুটি দোকানপাট সেরকম একটা নেই। তো আগে যেখানে দোকানপাট পাবো সেখানেই খাওয়া দাওয়া করে নিতে হবে। তো টাইম হচ্ছে এখন 1:30, তো এখানে দুপুরের খাবারটা খেয়ে নিলে হয়। তো চলো দেখা যাক কী কী খাবার পাওয়া যাচ্ছে এখানে।
টাইম হচ্ছে এখন 1:54 আর আমরা হোটেলে খেতে বসেছি। তো খাবার মতো রয়েছে, দেখো ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, এখানে ভাজা রয়েছে, একটা শাক ভাজা রয়েছে, তার সাথে ডিম ভাজা আমরা অ্যাড করেছি, মানে ডিম ভাজা অমলেট হচ্ছে আর কি বলে দেবে। তো সবাই এখানে বসেছে রয়েছে মানে একদম পুরো রোদে টাইম হয়ে গেছে, মোটামুটি এবার খাওয়া দাওয়াটা হবে। তারপরে সোজা দেখা হচ্ছে একদম। কাকু ঠিক আছে, খাবার খাওয়া ঠিক আছে তো? আর এ ডিম আসছে, ডিমের অমলেট বলা আছে, আসছে দিচ্ছে না, ঠিক আছে সব কাকু, সব ঠিক আছে তো কাকু? সব ঠিক আছে, ওকে একদম ফার্স্ট ক্লাস। 2000 years later. তো টাইম হচ্ছে এখন 2:14 আর আমরা এখানে মা কালী হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরো হচ্ছে এবারে। তো কাকু সব ঠিক আছে? ওকে, ঝাক্কাস, একদম ঝাকাস। তো আর খুব বেশি বাকি নেই, 70-80 কিলোমিটার গেলেই পুরুলিয়া পড়ে যাবে আর একবারে হোটেলে গিয়ে রেস্ট নেওয়া হবে। চলো 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 তাড়াতাড়ি চলো। বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে আবারও। আর রাহুল হন্ডা এই গাড়িটা চালাচ্ছে, কাকুর গাড়িটা বেশ ভালোই চালাচ্ছে কিন্তু। তো রাহুলের অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে বুলেট, আর বুলেটের জায়গায় আজকে বসে দিয়েছে হন্ডার স্কুটিতে। এইটুকু টাইমের মধ্যেই সবাই একদম নিজের হয়ে গেছে, এই জিনিসগুলোই কিন্তু রয়ে যাবে। আর কি আছে, সবাই রাইড করতে এসছে, আনন্দ করতে এসছে, সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা রাইড করছি। পুরুলিয়ার ডিস্টেন্স আর মাত্র 60 কিলোমিটার, আর ময়ূর পাহাড়ের ডিস্টেন্স যেখানে আমাদের হোটেল রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে 98 কিলোমিটার। চলো, তো আর খুব বেশি ডিস্টেন্স কিন্তু বাকি নেই। তো মোটামুটি আর 1-2 স্টপেজ দিয়ে আমরা রাইডটা কন্টিনিউ করার চেষ্টা করব। পাহাড় দেখার পর বা পাহাড়ে ওঠার পর থেকে একটু ছোট ছোট ব্রেক আমাদের দিতে হবে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি হোটেলে পৌঁছাবার, কারণ রাত্রের খাবারের ব্যবস্থাও আমাদের করতে হবে। আর আমাদের চারিদিকে এখন পলাশ গাছ তো রয়েইছে, লাল হয়ে আছে ভাই, লাল হয়ে আছে। যত পুরুলিয়ার দিকে এগোচ্ছি তত পলাশ গাছের পরিমাণ অনেক অনেক বেড়ে চলেছে। আর এই রাস্তাটার ভিউটা বুঝতে পারছো, জাস্ট এইভাবে কার হয়ে 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 যাচ্ছে। সিরিয়াসলি বলছি, একটু আগে পর্যন্ত আমার গাড়ি চালাতে এত বিরক্ত লাগছিল। এমন রাস্তা, মানে গাড়ি একই রাস্তায় যাচ্ছে আসছে, যে যেখানে পাচ্ছে সামনে চলে আসছে, এটা ভীষণই চাপের ব্যাপার। আর এরকম সুন্দর একটা রাস্তা পেয়ে সত্যি আমরা একটু আনন্দ নিচ্ছি এখন। এই রোদের মধ্যেই কিন্তু গরম লাগছে, আর মাঝে মাঝে মেঘ হয়ে যাচ্ছে। আর মেঘ হয়ে গেলে এত দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা। খাওয়া দাওয়ার পরে কারোর এখনো পর্যন্ত ঝিমুনি ভাব সেরকম আসেনি। আর এখান থেকে 49 কিলোমিটারের ডিস্টেন্স আছে পুরুলিয়া। তো এই জায়গাটার নাম হচ্ছে বিসপুরিয়া। জায়গার নামটা কিন্তু দারুণ। তো এই রাইডে পুরুলিয়ার আগে তো আমরা পলাশ ফুল অনেক দেখেছি। তো ফাইনালি আমরা প্রথমবার একটা ছোট্ট পাহাড়ের রেঞ্জ দেখতে পেলাম। তো এই যে উঁচু দেখতে পাচ্ছ, রাস্তাটা ঠিক এইভাবে উপর দিয়ে উঠে যাচ্ছে, এটা কিন্তু পাহাড়ের রেঞ্জ। আর আমাদের ঠিক ডান সাইডে ওইদিকে কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে। এদিকে পলাশ ফুল গাছগুলো দেখো, পুরো লাল হয়ে আছে ভাই, লাল। এই জন্যই আমি বলি যে সঠিক জায়গায় সঠিক সময় যাওয়াটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর যে কোনো জায়গায় তোমরা যখন খুশি চলে গেলে এই মজাটা কিন্তু পাবে না। সঠিক সময় সঠিক জায়গাতে যাওয়ার নামই হচ্ছে ড্রিম ট্রাভেল। তো চলো, ড্রিম ট্রাভেল রাইডার্সের প্রথম রাইড আমরা কমপ্লিট করতে চলেছি। আর খুব বেশি কিলোমিটার বাকি নেই। তো মোটামুটি 30 কিলোমিটারের মধ্যেই পুরুলিয়া আসছে। আর ওখান থেকে আরও ধরো ওই 20-30 কিলোমিটার আমাদের উপর দিকে উঠতে হবে পাহাড়ের উপরে, যেহেতু আমাদের রুমটা বুক রয়েছে। কাকুর বাইকে ফিউল আপ করানোর জন্য দাঁড়িয়েছি। যেহেতু নেভিতে 3.5 লিটারের ক্যাপাসিটি রয়েছে, সেই কারণে বারবার তেলটা ভরাতে হচ্ছে, এটা একটা সমস্যা। আর আমাদের গাড়িতে তো 804 টাকার যে তেল ভরিয়েছি, আমাদের মোটামুটি পুরুলিয়া সার্কিট করা পুরো কমপ্লিট করা হয়ে যাবে আশা করছি। তো বাড়ি যাওয়ার সময় আবারও আমাদের ফুল ট্যাঙ্ক করতে হবে। রাস্তার ধারেই দাঁড়িয়ে রয়েছি, এদিকে বাবলা গাছ, আর দূরে দেখো মাঠ আর মাঠ, যেদিকে দেখো শুধু মাঠ হয়ে রয়েছে। চলো, সব এসে গেছে, চলুন কাকু চলুন। সূর্য পুরো সামনে চলে এসেছে, যার জন্য চোখে পুরো রোদটা লাগছে। তো চোখগুলো জাস্ট জ্বালা জ্বালা করছে, যার জন্য সানগ্লাসটা বার করে এখানে আমি পরে নিয়েছি। পুরুলিয়া যতই আগে এগোচ্ছি, এরকম গরু ছাগল রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাই। এইগুলোই খুব সাবধানে চালাতে হচ্ছে। কখন কোন দিক দিয়ে গরু মানে চলে আসবে না, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে, বোঝা খুবই চাপ। ওরে বাবা, আর রাস্তার মধ্যেখানে এরকম উঁচু উঁচু বাম্পার করে রেখেছে। তো এখান থেকে ময়ূর পাহাড়ের ডিস্টেন্স আছে আর মাত্র 51 কিলোমিটার। একদম কাছে চলে এসেছি ভাই। পুরুলিয়া আর মাত্র 12 কিলোমিটার বাকি। আর যতই আমরা পুরুলিয়ার দিকে এগোচ্ছি, রোড কন্ডিশন মানে জাস্ট অসাধারণ অসাধারণ।
আমার সব থেকে ভালো লাগে পুরুলিয়া রাইডের একটা জিনিসই, যে এই সমস্ত রোডগুলো এইভাবে উপরের দিকে উঠে এইভাবে নেমে আছে। দেখো সামনে, দেখো পুরো সোজা উপর দিকে উঠেছে। আমি সামনে কি আসছে কি যাচ্ছে তো দেখাই যাচ্ছে না। তারপরে আবার যখন আমরা উপরে দিয়ে উঠে যাব তখন আবার সামনে দিয়ে দেখতে পাবো। আরে বাবা, রাস্তার ধার দিয়ে কি চলেছে দেখো, মালগাড়ি ভাই। সত্যি কথা বলতে গেলে রাস্তার ধার দিয়ে যখন কোনো ট্রেন লাইন থাকে না, সেটা যদি সেই সময় ট্রেন যায় তো দেখতে জাস্ট আলটিমেট লাগে। ওয়েলকাম টু পুরুলিয়া জংশন। তো আমরা পুরুলিয়া জংশনে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে পুরুলিয়া স্টেশন, আর আমরা তার ঠিক রাইট সাইড দিয়ে বেরিয়ে যাব। তো তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তো তোমাদের কিন্তু এইখানে নামতে হবে। এখানে নামার পরে 4 চাকা মানে টাটা সুমো বলো, স্করপিও বলো বা ছোটোখাটো আরও শেয়ার গাড়িও চলে, যারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কিন্তু তোমাদের নিয়ে যাবে বা সাইট সিন ঘুরিয়ে দেবে। এখন শুধু আমরা পুরুলিয়ার সিটির জাম খাচ্ছি। দেখো কি হারে টোটো অটো বেড়ে গেল হঠাৎ করে। A few moments later. পুরুলিয়া সিটি থেকে একটুখানি এগিয়ে এসেই আমরা একটা চা ব্রেক নিলাম। তো চাটা খেয়েছি, তো চাটা খাওয়ার পর আবার আমরা রাইড কন্টিনিউ করছি। আর এখন টাইম হচ্ছে 4:44, আর মাত্র 30 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে আমাদের ময়ূর পাহাড়। চলো, তো এবারেই কিন্তু পাহাড়ে ওটা স্টার্ট হবে আমাদের। যদিও খুব বেশিক্ষণ পাহাড়ে চড়াই থাকবে না, মানে অতটাও টাফ নয় এই চড়াইগুলো। তো তবু যারা বিগিনার রয়েছে তাদের কিন্তু একটু চাপ হতে পারে। দেখা যাক, অনেকেই নতুন আছে পাহাড়ে রাইড করবে আজকে, তো সেই কারণে দিনের আলো থাকতে থাকতে চেষ্টা করছি এই রাস্তাটুকু কভার করার। ওয়াও, এখানের ভিউ দেখো ভাই, মাঠকে মাঠ পলাশ ফুল হয়ে রয়েছে, পুরো লাল হয়ে আছে জঙ্গলটা। দারুণ দারুণ, সবাই এখানে ছবি টবি তুলছে। তো আমরা আরও আগে যত যাবো আরও এরকম পলাশ গাছের জঙ্গল কিন্তু থাকবে। এর আগেরবার যখন এসেছিলাম পলাশ ফুল মানে একটা গাছে না দুটো গাছ দেখতে পেয়েছিলাম, আর এখন তো প্রতিটা গাছে পলাশ ফুল ফুটে আছে। এবারে মনে হচ্ছে পারফেক্ট পুরুলিয়া। মাটির ঘর ভাই, মাটির ঘর আমাদের দিকে তো দেখাই যায় না, আর এখানে দেখো মাটির ঘর এখনও পর্যন্ত কিন্তু রয়েছে। দারুণ দারুণ। আর এই জায়গাটায় আমার মনে আছে, এই রাস্তাটা ঢোকা মাত্রই কিন্তু বৃষ্টি এসেছিলো আগের বারে, আর বৃষ্টিতে ভিজে ভিজে পর্যন্ত আমরা রাইড করেছিলাম। আর এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। বেস্ট টাইম পুরুলিয়ায় আমরা ভিজিট করতে চলেছি এবারে। আর যা পলাশ ফুল দেখতে পাচ্ছি, ওফ দারুণ দারুণ, চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে ভাই। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়ের প্রথম দর্শন, ওটাই কিন্তু হচ্ছে অযোধ্যা পাহাড়। তো আমাদের এবারে ঘুরে 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 এরকম পাহাড় চড়তে হবে আর কি, উপরের দিকে যেতে হবে। আর সূর্যটার কালারটা বুঝতে পারছো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে ভাই। বিউটিফুল পুরুলিয়া। আর ওই সামনে দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা বোঝা যাচ্ছে। তো যাওয়ার পথে আমরা কি জিনিস দেখতে পাচ্ছি, এটা কি আছে? এটা ছোলা গাছ, ছোলা আছে এতে? কাঁচা ছোলা নেই, এমনি খেয়ে নেবে? আরে কাঁচা ছোলা খেতে ভালো। এগুলো সব মাঠে চাষ হচ্ছে না? এসব মাঠে চাষ হচ্ছে? ও আচ্ছা, ওই নতুন রকম জিনিস দেখে যখন দাঁড়ালাম, বলে কি জিনিস দেখি। মিষ্টি খেয়ে দেখো, মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। তো এখানে রাস্তা ধারে এরকম ছোলা গাছ, ছোলা সমেত বিক্রি হচ্ছে, দেখে দাঁড়িয়েছিলাম একটু। তো দেখতে বেশ ভালো লাগলো, আর কাঁচা ছোলা খেতেও ভালো। তো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করাটাই হচ্ছে ব্লগারের কাজ। নতুন নতুন লোকেদের সাথে আলাপ আলোচনা করা, বন্ধুত্ব বাড়ানো, এটাই তো থেকে যাবে ভাই, আর কি আছে। আর যত টাইম বাড়ছে সূর্যের কালারটা দেখো, পুরো কমলা লেবুর কালারের মতন হয়ে যাচ্ছে। তোমাদের দূর থেকে যেই পাহাড়টাকে দেখাচ্ছিলাম সেই পাহাড়টার একদম কাছে চলে এসেছি আমরা। দেখো এই পুরো পাহাড়ের রেঞ্জ,
আর আমরা কিন্তু এরকম পুরো ধাতে ধাতে যাবো। আর আখের ক্ষেত কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে আখের রস খেয়েছিলাম আগের বারে, এখানে আখের রস খেলে ভাই মুখে লেগে থাকবে, কোনো কথা হবে না জাস্ট। আর এদিকে এই জিনিসটা খুব হয়, গরু কিন্তু রাস্তার মধ্যে গরু ছাগল ঘুরে বেড়াবে। লাহারা ডুংরি 9 কিলোমিটার। ওকে, ওয়েলকাম টু অযোধ্যা হিল। চলো, তো ফাইনালি আমরা অযোধ্যা হিলের বোট কিন্তু দেখতে পেয়ে গেছি। আমাদের হোটেলের ডিস্টেন্স আর খুব বেশি বাকি নেই, তার আগে একটা সুন্দর লোকেশন দেখে দাঁড়িয়েছি। দূরে বুঝতে পারছো পাহাড়টাকে, অপূর্ব লাগছে ভাই, অপূর্ব সুন্দর লাগছে। আর এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, মানে পুরো পাহাড়ের কোলে গিয়ে অস্ত যাবে। এর যে ভিউটা জাস্ট মুখে বলে বোঝানো যাবে না, দারুণ লাগছে, দারুণ। তো রাস্তায় যদি আমরা এইসব জিনিসগুলো না দেখে দেখে চলে যাই তাহলে রাইড করার কোনো মানেই হয় না। টাইম হচ্ছে 5:39 আর আমরা এই সুন্দর সিনিক ভিউটিকে ছেড়ে বেরোচ্ছি এবারে। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম এখানেই কিন্তু দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। মাত্র 13 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে ময়ূর পাহাড়ের। আর একটু আগে যদি আমরা এখানে এসে পৌঁছাতাম তাহলে একটা সুন্দর ড্রোন শট নেওয়া যেত এখান থেকে, যেহেতু সূর্যের আলো নেই এখন সেরকম একটা, তো ড্রোন শট খুব একটা ভালো আসবে না, সেই কারণে আর ড্রোন ওড়ালাম না। আর ড্রোন যদি এখানে ওড়াতাম তো এখন যেতে আমাদের অনেকটা লেটও হয়ে যেত। তো আজকে গিয়ে আমাদের ওখানে আবার রান্না বান্না করতে দিতে হবে, মানে চিকেন আর রুটি সব রান্না করতে দেওয়ার স্কিম আছে। তো এতক্ষণ পর থেকে কিন্তু পাহাড়ি আঁকা বাঁকা পথ শুরু হয়ে গেছে। রাস্তার জাস্ট ভিউটা দেখো, আলটিমেট ভাই, আলটিমেট। কীরকম এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে বুঝতে পারছো। আর এখানে তো সিম্বল দেয়া রয়েছে, ঢালু রাস্তার গাড়ি চড়ছে পাহাড়ে। তো এরপর থেকে যতটাই রাস্তা যাবো আমরা এরকম এঁকে বেঁকে শুধু উপর দিকে ওঠাবে। কিন্তু তো এবারে যেহেতু চড়াই রাস্তা আছে, তো কাকু কাকিমা কিন্তু 100 সিসির গাড়িতে রয়েছে, তো একটু সমস্যা হলেও হতে পারে, সেই কারণে আমি একা পিছনে রয়েছি। বাদবাকি সব টিম মেম্বারকে বলেছি সামনে এগোবার জন্য। তো বাঘমুন্ডি ডিস্টেন্স এখান থেকে আর 25 কিলোমিটার, ছাদনি 6 কিলোমিটার। আমরা যেখান থেকে যাচ্ছি এখন দু সাইডে শুধু জঙ্গল দেখতে পাবে। এখানে ময়ূর টয়ূর কিন্তু রয়েছে, ময়ূর হাতি হামেশাই থাকে। ঠিক, তো অন্ধকারে কিন্তু এইসব রাস্তাগুলো পার করা একটু রিস্কের হয়ে যায়, যেহেতু এখন দিনের আলো মোটামুটি রয়েছে। তো এই টাইমটা বেস্ট বলে মনে হচ্ছে আমার। যত উপর দিকে যাচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আস্তে আস্তে উঠবি, একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে উঠবি, ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে উঠ ঘুরে। পুরো লোক আছে, চল যা, চলো চলো আগে চলো, আগে চলো, আগে চলো। সামনে দাও, বাপিদাকে আগে দিয়েছি, আমি ওকে দেখছি, চলো। তো এখান থেকে কিন্তু এবারে মেন পাহাড়ে চড়া শুরু। এতক্ষণ শুধু ট্রেলার ছিল, এবারে বুঝতে পারছো এরকম ঘুরেই গাড়িগুলো পুরোই উপরে উঠে যাচ্ছে। এই দেখো গাড়িগুলো উঠছে দেখো। তো যারা নতুন রয়েছে তাদেরকে সবাই বলে দিচ্ছি যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি তোলার জন্য, কারণ এইসব টার্নিংগুলোতে পড়ার চান্স ভীষণই। যারা নতুন রয়েছে তাদের তো ভীষণ চাপ। আর আমি কখনোই রিকমেন্ড করবো না যারা নতুন রয়েছে তারা এখানে ওভার স্পিডিং করো বা হিরোগিরি করতে গিয়ে মানে জোরে চালাও, এরকম একদমই কিন্তু করা উচিত নয় আর কি। এই দেখো যতই আমরা ঘুরছি আর সোজা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। তো এখনও কিন্তু আমাদের ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে হবে। ওই দেখো ওই যে রাস্তাগুলো যাচ্ছে এইরকম ঘুরে ঘুরে কিন্তু এই উপরের দিকে উঠতে হবে। তো এর উপর থেকে কিন্তু জিগজ্যাগ একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখন আলো কমে গেছে বলে কতটা ভিউ পাওয়া যাবে বুঝতে পারছি না, তবু দেখাবার চেষ্টা করব। উপরে আমরা যাই আগে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে পুরো বাম দিক চেপে উঠবি, ডান দিকে যাবি, ডান দিক দিয়েও গাড়ি আসবে না। আমি বুঝতে পেরেছি ভয় লাগবে, তো কিছু করার নেই। আস্তে আস্তে উঠবি, পুরো ডান দিক চাপিনি, বাম দিক দিয়ে তুই তোর ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার আস্তে আস্তে উঠবি। এখান থেকে জিগজ্যাগ ভিউটা দেখো। সিকিমে তো এর থেকে বেশি জিগজ্যাগ আমরা দেখেছি, তবে এই জিগজ্যাগটাও কিন্তু খারাপ নয়, বেশ ভালোই। দেখো গাড়িগুলো কি সুন্দর ঘুরে 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 উপরের দিকে উঠছে। আরে উঠলেন, কেমন লাগছে বলুন? ভয় লাগছে না তো? সবাই একটু রিভিউ দাও কেমন লাগছে। অঙ্কন তুমি রিভিউ মাস্টার, কেমন লাগছে? কেমন লাগছে? ছোট্ট করে একটা কথা বলবো। বলো বলো। এ ভিউ তুলনা হয় না ভাই, সাফ সাফ কথা। আচ্ছা, আর যেভাবে এসছি এর আগের বারে 2বার এসছি 3বার এসছি ভাই, অতটা মন ভরেনি। এখানে এখন বন্ধুদের সাথে এসে মন ভরে গেছে একদম। তো আর ঠিক এই টাইমটা মানে একদম বিকেল টাইমটার জন্য এই ভিউটা আরো দারুণ লাগে। আমরা যে টাইমটা ঢুকেছি বেস্ট টাইম, আর পুরুলিয়া এসেছিও বেস্ট টাইম, কি তাই তো?
দারুণ টাইম এসছি আমরা পুরো। কেমন লাগছে বলো পুরুলিয়া সেকেন্ড টাইম? এক নম্বর এদিকে তো জিগজ্যাগ তো রয়েছে, ও পুরো সিকিমের মতো লাগছে জিগজ্যাগ। কাকিমা কেমন লাগছে বলুন? হ্যাঁ খুব ভালো লাগছে। আর কাকু আমার পিছনে বসে কেমন লাগছে? চালানোর থেকে পেছনে বসে আরাম, বেশ আমারটা আমার চেয়ার মতন করা আছে, হেরাম দেওয়া সিট আছে, দেখাও যাচ্ছে। আর নিজে চালালে শুধু রোডের উপর ফোকাস করতে। হ্যাঁ পুরুলিয়া আসবে বলেছি, কাউকে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাবো। আমি দাঁড়িয়ে আছি, কাউকে ডাকছি, কাকু কোনোই দেখা না, সিধে চলে যাচ্ছে। আমি যাও আবার জয়পুরে, আবার আমি মানে মোটামুটি অনেক দূর গিয়ে তাও ধরলাম। টাইম হচ্ছে 5:59, মানে 6টা বাজে প্রায়। তো এখনো পর্যন্ত 5-6 কিলোমিটার আমাদের যেতে হবে। রাত্রিবেলা রাইড করা কিন্তু এইসব রোডেতে একটু রিস্কের, যেহেতু নতুন ছেলে রয়েছে অনেক কটাই আমাদের সাথে। আর এখন শুধু কার্ভ নেবো আর উপরের দিকে হালকা হালকা উঠবে। তো 2-3টে কার্ভ কিন্তু বেশ ডেঞ্জারাস কার্ভ ছিল ওখানে, মানে সেই দার্জিলিংয়ের মতনই প্রায়। তারপরের কার্ভগুলো মোটামুটি। তো এবারে কিন্তু এরকম টার্ন নিয়ে নিয়ে নিচের দিকে নামাচ্ছে আমাদের। তো এখানে একটু আমি দাঁড়িয়ে যাব, কারণ সবাই আসুক আগে। তো এখানে টার্নটা বুঝতে পারবে তোমরা কতটা স্টিপ রোড। এই দেখো গাড়িটা উঠছে, বুঝতে পারছো? পুরো কার্ভ নিয়ে একদম উপর দিকে উঠে যাচ্ছে, আর আমরা এরকম কার্ভ নিয়ে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, কোনো অসুবিধা নেই। সিলিংদা মোড় আমরা পৌঁছে গেছি। আর এদিকে জঙ্গলটা দেখো, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, একটা মানুষজনের ঘর বাড়ি পর্যন্ত নেই এখানে। তো আমরা কিন্তু অযোধ্যা হিল টপে প্রায় পৌঁছে গেছি। আমাদের বেশিরভাগ টিম মেম্বারকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি। রাকিবের একটু সমস্যা হচ্ছে এই রোডে গাড়ি চালাবার জন্য। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে এত পোকার উপদ্রব বেড়ে গেছে যে কল্পনার বাইরে। আমার চোখে একটা পোকা পড়ে আছে এখনো পর্যন্ত, আমি দাঁড়াতে পারছি না। যে গরু, বুঝতে পারছো? এই সাইডে যাও, চলো 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 চলো। পুরো গরুর পালের মধ্যে কেন ঢুকে গেছি আমরা। আরে বাবা, আবারও গরুর পাল। সাইড করো, কা কারায়। আর এইকে সব রিসর্টগুলো, বুঝতে পারছো কত সুন্দর লাগছে রাত্রিবেলা। তো আমাদের যেহেতু হোটেল বুক করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চাপ নেই। আর তোমরা যারা মনে করবে যে এখানে এসে হোটেল খুঁজে নেবে, সেক্ষেত্রে কিন্তু একটু চাপ হলেও হতে পারে। তো প্রায় 2 বছর পর আবারও সেম জায়গা, সেম হোটেলে আমরা যেতে চলেছি। এর আগের বারের রাইডে তো তোতনদা ছিল, তো এবারে কিন্তু আমি আর বাপিদাই পুরনোর মধ্যে রয়েছি, বাদবাকি সবই নতুন। মুরগুমা ড্যাম 16 কিলোমিটার। তো চলে এসেছি আমরা ময়ূর পাহাড়ের একদম সামনে আমাদের হোটেলে। আর আমরা যখন আগে এসেছিলাম তখনও গাছেতে এই সবুজ লাইটটাই মানে জ্বলানো ছিল, আর এখনও কিন্তু এই সবুজ লাইটটাই জ্বলানো রয়েছে। আর ওই দূরে যে আলোটা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ময়ূর পাহাড়। তো টাইম হচ্ছে এখন 7:52, আর আমরা এসে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাইরে খাবার দাবার রান্না করতে অলরেডি দিয়ে দিয়েছি, মানে রাত্রিতে চিকেন রান্না হচ্ছে আর তার সাথে রুটি। তো এখানে মোটামুটি টিফিন খাওয়া চলছে আপাতত। তো টিফিন খাওয়া হয়ে গেলে 9টা সাড়ে 9টার মধ্যে আমরা রাত্রের ডিনারটাও প্রোভাইড করে দেবো। এখানে এরকম বেড রয়েছে, বড় বেড রয়েছে। তো আমাদের টোটাল 4টে রুম বুক করা আছে। আর এখানে জল সব আমরা কিনে আনলাম, তো জল দেওয়া আছে। আর এখানে সব কী করছো সব? যাই হোক, এখানে অঙ্কনরা রয়েছে। তো অঙ্কনরা 4জন রয়েছে এখানে। ও লজ্জার কোনো ব্যাপার নেই, সব ব্যাচেলার 4জন রয়েছে। আর এই আবার কি কিনে যাবো? ছোলা কিনেছে, ছোলা ওই ছোলা ঝাড়। যাই হোক, রাস্তায় আমরা যেটা দেখছিলাম, তো এই কিনেছে 5 টাকা করে ঝাড় নিয়েছে। এটা হচ্ছে অবাই জিনিস, এর মধ্যে রয়েছে কাঁচা ছোলা। হ্যাঁ দেখাই, এই হচ্ছে কাঁচা ছোলা। কাঁচা ছোলা সত্যি ফার্স্ট টাইম, এটা পুরুলিয়াতে আমি এর আগের বার কিন্তু দেখিনি। তো এই সিজনে ছোলাটা ওঠে বলে আর কি। তো এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। তো এখানে 4জন রয়েছে, আমরা ওইখানে রুমে, ওই রুমটাই আমরা 4জন রয়েছি। আর বাদ বাকি সামনে আরও 2টো রুম রয়েছে আমাদের, মানে এই হোটেলটা পুরোটাই আমাদের আজকে বুক বলতে পারো। তো এই রুমেও 2জন রয়েছে, কাকু কাকিমা এই রুমে রয়েছে। আর এইদিকে আরও 3জন রয়েছে। আসা যাবে? তো এই একটা রুম রয়েছে আমাদের। তো এই হচ্ছে রুম, এখানে 3জন রয়েছে, কাকু রয়েছে, কাকুর ছেলে রয়েছে, আর একটা দাদা রয়েছে। আর বাইরে থেকে তোমাদের হোটেলটা যদি দেখা যায় একবার, তো এর আগের বার আমি দেখিয়েছিলাম। তো এখানে লাইট অনেকটাই কম। তো এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেলের ভিউ। আর নাম্বারটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, যদি তোমরা পুরুলিয়া একদম ময়ূর পাহাড়ের সামনে থাকতে চাও তো অবশ্যই থাকতে পারো।
হচ্ছে এখন পাক্কা 10টা, আর আমরা এখানে খাওয়া দাওয়া করা হচ্ছে। তো এখানে রয়েছে চিকেন এসে গেছে, রুটি রয়েছে। তো চিকেন আর রুটি খেয়ে আজকে নাইটটা জাস্ট এখন ঘুম দেওয়া হবে, কারণ কালকে সকালবেলা কিন্তু আমাদের অনেক সাইট সিন ঘোরা কমপ্লিট করতে হবে পুরুলিয়ার। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।